জান্নাতের দরজা খুলে যাওয়ার জন্য আজকে 10টি আমল শেয়ার করতে চাই, যে 10টি আমল যদি বান্দা দুনিয়ার জীবনে করতে পারে তার জন্য জান্নাতের দরজাকে খুলে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? জান্নাত যদি আপনি পেয়ে যান, জান্নাত যদি আমি পেয়ে যাই, পাওয়ার মতো আর কিছুই বাকি নেই। আর জান্নাত যদি আমি না পাই, জান্নাত যদি আমার আসল ঘর না হয়, নো ম্যাটার হোয়াট এভার আই হ্যাভ গট ইন মাই লাইফ, যাই পাই না কেন আমার লাইফে, আমি আসলে আমার আসল গন্তব্য অর্জন করতে পারি নাই, আমি আসলে আসল জিনিসটা আমার লাইফে অ্যাচিভ করতে পারি নাই। মাথায় রাখবেন, যে জান্নাত পেয়েছে সে সব পেয়েছে, যে জান্নাত পায় নাই সে আসলে কিছুই পায় নাই। জান্নাতটা হচ্ছে আপনার আলটিমেট সাকসেস। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে বান্দা জাহান্নামের খাতার থেকে তার নামটা মুছে ফেলেছে এবং জান্নাতের কাতারে তার নামটা সুনিশ্চিত করেছে, তার মতো সফল আমার চোখে আর সেকেন্ড কেউ হতে পারে না। সুবহানাল্লাহ পড়ুন সবাই। লা ইয়াসতাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they are gain the ultimate success in their lives. আল্লাহ বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারা আমি আল্লাহর চোখে সবচেয়ে সফল বান্দা। পড়ুন সবাই সুবহানাল্লাহ। এজন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি খুব সুন্দর করে লিখেছেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला फिर भी दर हकीकत उसे कुछ भी ना मिला। যে আল্লাহকে পেল, যে জান্নাত পেল, আর দুনিয়ায় সে কিছুই পেল না তবুও সে সব কিছু পেল। আর যে আল্লাহকে পেল না, যে আল্লাহর বন্ধুত্ব পেল না, সে জান্নাত পেল না, কিন্তু দুনিয়ায় সে অনেক কিছু পেল, যদিও সে অনেক কিছু পেয়েছে বাহ্যিক চোখে, বাট বাস্তবিক অর্থে সে কিছুই অর্জন করতে পারে নাই। ঠিক কিনা বলেন? সো আওয়ার এইম ইজ টু গেট দ্য প্যারাডাইস। আমাদের মূল গন্তব্য বা টার্গেট হচ্ছে জান্নাত অর্জন করতে পারা। আজকে আমরা 10টি এমন অভ্যেস জানবো, 10টি এমন আমল জানবো, যে আমলগুলো করতে পারলে জান্নাতের দরজা খুলে দিবে একজন। তিনি কে? নাম্বার 1, এস্টাবলিশিং দ্য ডেইলি 5 প্রেয়ার্স। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের দরজা নিজে আদেশ দিয়ে খুলে দিবেন। সুবহানাল্লাহ পড়ুন সবাই। নামাজ এটা হচ্ছে ফার্সি ওয়ার্ড, এর আরবিক ভার্সনটা হচ্ছে সালাহ। সালাহ মিন্স লিটারালি কানেকশন, লিঙ্ক or communicating with Allah subhanahu wa ta'ala। আল্লাহর সঙ্গে কথা বলা, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়া, আল্লাহর কাছে যাওয়া। নামাজ যেই বান্দা পড়ে সেই বান্দা আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ুন সবাই। ফাসজুদ ওয়াক্তারিব। Allah says in this ayah, O my worshipper, if you want to get closer to me, prostrate and be closer to me. বান্দারে, তুই সেজদায় লুটিয়ে পড়, তুই আমার সবচেয়ে কাছের সবচেয়ে প্রিয় বান্দা হিসেবে গ্রহণ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। নামাজ হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় মাধ্যম টু ওপেন দ্য ডোর অফ প্যারাডাইস। জান্নাতের দরজা খুলতে সবচেয়ে পাওয়ারফুল আমল হচ্ছে নামাজ। মাথায় রাখবেন, নামাজ মানে হচ্ছে এমন একটা হাতিয়ার, যে হাতিয়ার দিয়ে বান্দা সমস্ত আমল করতে সক্ষম হয়। নামাজ হচ্ছে আসলে পিলার। আপনার নামাজ থাকলে আপনি অন্য আমল করতে পারবেন। আপনি 5 ওয়াক্ত নামাজই পড়েন না, আপনি কি অন্য কোনো আমল করতে আর কোনো আগ্রহ খুঁজে পাবেন? বলেন ইয়েস নাকি নো? পাবেন না। নামাজটা হচ্ছে আপনার মূল ভিত্তি। একজন মুমিন হিসেবে দাবি করলে মুমিন হওয়া যায় না, বরং মুমিন হওয়ার পরে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে ইমানের পরে নামাজ আদায় করা। আল্লাহু আকবার। নামাজ পড়তে হবে আপনাকে। নামাজ ছাড়া আপনি কোনো আমল করে শান্তিও পাবেন না, ইভেন আপনি ইন্টারেস্টও খুঁজে পাবেন না। অতএব নামাজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। নামাজ আপনাকে পড়তে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকিমুস সালাহ, এস্টাবলিশ দ্য সালাহ।
নামাজকে তোমরা কায়েম করো। নামাজ জাস্ট পড়লেই হবে না, নামাজকে নামাজের মতো পড়তে হবে। নামাজ জাস্ট পড়লেই হবে না, নামাজকে তার টাইমে পড়তে হবে, অর্থ বুঝে পড়তে হবে। নামাজকে তার যথাসাধ্য অনুযায়ী উই হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট টু পারফর্ম দ্য সালাহ ইন আ পারফেক্ট ওয়ে। দ্যার ইজ নো রাশিং ইন সালাহ। নামাজটা পড়িয়ে আমরা 4 রাকাত নামাজ পড়তে সময় লাগে মাত্র 2 মিনিট, অথচ অ্যাটলিস্ট 10 মিনিট সময় লাগার কথা, ঠিক কিনা বলেন? নামাজ পড়লেই হবে না, নামাজকে নামাজের মতো পড়তে পারলে জান্নাতের দরজা খুলে দিবে একজন, তিনি কে? 2 নম্বর আমল সাদাকাহ এন্ড চ্যারিটি, দান করা। দান করা এমন একটা আমল যে আমলটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো মানুষকে আপনি বিপদগ্রস্ত দেখেন এবং তাকে আপনি হতভাগা হিসেবে পান যে তার কেউ নেই এবং আপনার কাছে সামর্থ্য রয়েছে তার পাশে আপনি দাঁড়াতে পারবেন, তবুও যদি আপনি তার পাশে না দাঁড়ান, তাকে আপনি সাহায্য না করেন, তাকে আপনি হেল্প না করেন, অথচ আপনার কাছে সামর্থ্য আছে, আপনি যত বড় আল্লাহওয়ালা হন, আপনি যত বড় মুফাসসির হন, আপনি যত বড় কুতুবুদ্দিন হন না কেন, যদি আপনি মানুষকে বিপদে দেখে সাহায্য করার সামর্থ্য থাকা অবস্থাতেও সাহায্য না করেন, আপনি যত বড় আল্লাহওয়ালা হন, যত বড় আলেম হন, মুফাসসির হন, হাফেজ হন, আপনি ভালো মানুষ হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? সাদাকা এন্ড চ্যারিটি will help you to enter in the paradise. সাদাকা এমন একটা আমল যে আমলটা করলে বান্দা জান্নাতের বাসিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে সবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। দেনেওয়ালা হাত উত্তম লেনেওয়ালা হাতের চাইতে। অর্থাৎ যে হাতটা হাত পেতে নেয় এই হাতের চাইতে ওই হাতটা উত্তম যে হাতটা উপর থেকে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আপনি দেনেওয়ালা হবেন, একান্ত অপারগতা না আসলে কখনো কারোর থেকে হাত পেতে চাইবেন। ডোন্ট বি লাইক দ্যাট। ওই রকম হওয়ার জন্য আপনি জীবনে যুদ্ধ করবেন না। আপনি যুদ্ধ করবেন যে আমার পরিস্থিতি এমন হবে কারো কাছে আমি হাত পাতবো না, বরং আমার সামর্থ্য হবে মানুষকে আমি দান করব, ঠিক কিনা বলেন? দান করতে হবে। 3 নাম্বার, ইফ ইউ ওয়ান্ট টু ওপেন দ্য ডোর অফ জান্নাহ, যদি আপনি জান্নাতের দরজা খুলতে চান, 3 নম্বর আমলটা হচ্ছে ডেইলি ইউ হ্যাভ টু রিসাইট দ্য কোরআন। কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন পড়ে যে আল্লাহর সঙ্গে তার বন্ধুত্ব বেড়ে যায়, কানেকশন বেড়ে যায়, সম্পর্ক বেড়ে যায়। কোরআনটা এমন একটা কিতাব, আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআনটা তোমার পক্ষের সাক্ষী হবে, আবার কোরআনটাই তোমার এগেইনস্টে সাক্ষী দিবে। তুমি যদি আমলওয়ালা হতে পারো, কোরআনকে পড়তে পারো, জানতে পারো, মানতে পারো, কোরআন তোমাকে জান্নাতে পাঠাবার জন্য, কোরআন তোমার জান্নাতের দরজা খোলার জন্য তোমার পক্ষে সাক্ষী হয়ে কাজ করবে। সুবহানাল্লাহ সবাই। দিস ইজ দ্য কোরআন, এমন একটা কিতাব, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড রিলায়েবল বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এমন একটা কিতাব যে কিতাবে সন্দেহ নেই, সন্দেহের লেশ মাত্র নেই। মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এই কিতাবটাকে হেদায়েত হিসেবে পাঠিয়েছে একজন, তিনি কে? কোরআন পড়তে হবে। সর্বোচ্চ 1 পৃষ্ঠা পড়েন, সর্বনিম্ন আপনি আধা পৃষ্ঠা পড়েন, 1 পারা পড়েন, 15 পৃষ্ঠা পড়েন, যখন যতটুকু আপনার কোলায় তেলাওয়াত করবেন, এটা আপনার মনের শান্তি এনে দিবে। সূরা ইয়াসিনটা পড়েন, যে সূরা মুখস্থ আছে এটা সেটা পড়েন, শোনেন, না পারলে শেখেন, বাট কানেক্টেড হন। কোরআন ছাড়া আপনি জান্নাত পাবেন না। কোরআন আপনার জন্য আলটিমেট সলিউশন। এই কোরআনটা আপনার, ইটস নট আ প্রবলেম ক্রিয়েটিং ম্যাথোডোলজি, ইটস এ প্রবলেম সলভিং ম্যাথোডোলজি। কোরআনটা পড়লে সমস্যা বাড়ে না, বরং কোরআন পড়লে আপনার লাইফের যে কোনো প্রবলেমের আলটিমেট সলিউশন দিবে আপনাকে আল কোরআন, ঠিক কিনা বলেন? জান্নাতের দরজা খুলতে চাইলে কোরআন পড়া লাগবেই, ইটস মাস্ট। 3 নম্বর আমল। 4 নম্বর আমল, কাইন্ডনেস টু ইউর প্যারেন্টস। জান্নাত পাওয়ার জন্য একটা সহজ রাস্তা বলে দিচ্ছি আজকের ওয়াজের ভেতরে। যেই বান্দা আব্বা আম্মার সঙ্গে বিনয়ী হয়ে যায়, যে বান্দা আব্বা আম্মার সঙ্গে দয়ালু হয়ে যায়, ভালোবাসার ব্যবহার করে, যত্ন করে, ভালোবাসে, সর্বোচ্চটুকু দিয়ে তাদের জন্য খেদমত করে, আল্লাহ বলছে তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, এই বান্দার জন্য আমি আল্লাহ কোনো না কোনো ওয়াসিলা করে জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ পড়ুন সবাই। আল্লাহ তাআলা কি বলছে শুনেন। আল্লাহ বলছে শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ আদেশ দিচ্ছেন তোমরা তোমাদের রবের ইবাদত করবা, এবং এর সঙ্গে আরেকটা আদেশ দিচ্ছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বি কাইন্ড টু ইয়োর প্যারেন্টস। আব্বা আমার সঙ্গে ভালো হয়ে যাও, ভালো ব্যবহার করো, ইহসান করো। তাদের মাঝে এক অথবা দুইজন, বাবা অথবা মা অথবা উভয়ে যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ডোন্ট সে টু দেম অ্যানোয়েন্স ওয়ার্ড, বাজে ভাষায় কথা বলো না। স্পিক টু দেম উইথ নোবেল ওয়ার্ডস অ্যান্ড লোয়ার দ্য উইং অফ হিউমিলিটি, বিনয়ের সঙ্গে কথা বলো, আদব দিয়ে কথা বলো, ভালোবাসা দিয়ে কথা বলো, এবং বাবা মায়ের সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও। আব্বা তুমি যা বলবা তাই করব, মা তুমি যা বলবা তাই করব। এই যে খেদমত, এই যে ইহসান, এই যে ভালোবাসা, এই যে মায়া, এই যে মায়ের জন্য স্যাক্রিফাইস করা, নিবেদিত প্রাণ হয়ে যাওয়া, এই বান্দার জন্য আল্লাহ নিজেই জান্নাতের দরজা খুলে দেবে। পড়েন সবাই সুবহানাল্লাহ। 5 নম্বর, যদি আপনি জান্নাতের দরজাকে খুলতে চান, ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্য মেজর সিনস। যত বড় কবিরা গুনাহ আছে, যেমন শিরক, যেমন জেনা, যেমন মানুষের হক নষ্ট করা, এই সমস্ত মেজর যে সিনগুলো আছে, এই সমস্ত মেজর সিনগুলো থেকে আমরা যত বেশি এড়িয়ে চলবো, যত বেশি পাপ মুক্ত থাকবো, আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 6 নম্বর, ট্রুথফুলনেস, সত্যবাদিতা। সত্য যে বলে সে আল্লাহর বন্ধু হয়ে যায়, সত্য যে বলে সে আল্লাহ রসুলের খাঁটি উম্মত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর রসুল বলেছেন, আমার উম্মত সব অন্যায় করতে পারে, হয়ে যেতে পারে, আমার উম্মত সুদ খেতে পারে, আমার উম্মত ভুল করে জেনাও করতে পারে, আমার উম্মত ভুল করে ঘুষও খাইতে পারে, আমার উম্মত যে কোনো অন্যায় করে ফেলতে পারে, কিন্তু আমার উম্মত একটা কাজ করতে পারে না, আমার উম্মত কাউকে ধোঁকা দিতে পারে না, মিথ্যা বলতে পারে না। আমার উম্মত হবে সত্যবাদী, আমানতদার। ঠিক কিনা বলেন? আমানতদারিতা, সত্যবাদিতা, কাউকে ধোঁকা না দেওয়া। আল্লাহ রসুল বলেছেন, মান গশশানা ফালাইসা মিন্না, যে একে অপরকে ধোঁকা দেয়, যে ধোঁকা দেয় মানুষকে, সে আমার উম্মত হতে পারে না, আমার উম্মতের কাতার থেকে সে বের হয়ে যাবে। কত মারাত্মক কথা। অতএব আপনি মিথ্যা বলে ধোঁকা দেওয়ার চাইতে সত্য বলে হেরে যাওয়া 1000 গুণ বেশি উত্তম। যুব ভাইরা, ঠিক কিনা বলেন? আমি প্রায় বলি যে মিথ্যা বলে জিতে যাওয়া এটা সাময়িক জিতে যাওয়া, আর সত্যের জয়টা অলওয়েজ সুনিশ্চিত। আপনি মিথ্যা বলে কারো কাছে প্রিয় হওয়ার চাইতে সত্য বলে সাময়িক অপ্রিয় হয়ে যাওয়া 1000 গুণ বেশি উত্তম। আমার আপন মানুষ পর হয়ে যাক, আমার প্রিয় মানুষ আমাকে ভুল বুঝুক, মিসআন্ডারস্ট্যান্ডিং হোক, যা হবে হবে, কিন্তু আমার জবান দিয়ে মিথ্যা নয়, আমার জবান দিয়ে আমি সত্য কথা বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা জান্নাতে যাওয়ার বড় বড় একটা আমল। 7 নম্বর, যদি জান্নাত পেতে চান ধৈর্যশীল হতে হবে। একটা ছোট্ট হাদিস শোনায় শেষ করছি। আল্লাহ রসুল বলেছেন, কিয়ামতের ময়দানে 2টা কাতার হবে। এক হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস, জান্নাতি। নাম্বার 2 দ্য পিপল অফ হেলফায়ার, জাহান্নামী। আল্লাহ তাআলা জান্নাতি কাতারের মাঝ থেকে কিছু মানুষকে বলবেন, তোমরা একটু আলাদা হয়ে যাও, তোমরা ডানে বের হও, এই তুমি বের হও, এই আব্দুল করিম তুমি বের হও, এই সালিম তুমি বের হও, এই যুবক, এই নাম ওই নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, তোমরা বের হয়ে যাও। আল্লাহ, আমরা কি জান্নাতি হব না? আমরা কি জান্নাত পাবো না? আল্লাহ বলবেন, ইয়েস ডেফিনেটলি ইউ উইল এন্টার ইন দ্য প্যারাডাইস। তোমরা জান্নাত পাবে, তোমরা জান্নাতে প্রবেশ করবে, তবে সবার হিসাব হবে, আর তোমরা বিনা হিসেবে সবার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এরা কারা? যারা সর্বদা ধৈর্যশীল ছিল। আরেকটা আয়াত শুনেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ যখন ধৈর্যশীল বান্দাকে তার জাযা দেয়, তার রিওয়ার্ড দেয়, তার প্রতিদান দেয়, আল্লাহ ধৈর্যশীল বান্দাকে পুরস্কার দেওয়ার সময় কোনো হিসাব ছাড়া তাকে নিয়ামত দান করে। সুবহানাল্লাহ পড়েন। Unlimited mercy, blessing and bounties, you will get your entire life, even in this world and the next, without limitation. কোনো প্রকার হিসাব ছাড়া, আইডিয়া ছাড়া, সীমা ছাড়া, আনলিমিটেড পুরস্কার আপনাকে দিবে একজন ধৈর্যের বিনিময়ে। তিনি কে? 8 নাম্বার, forgiveness. You have to forgive everyone from your heart. কেউ আপনার বিশ্বাস নিয়ে খেলেছে, মাফ করে দিবেন। কেউ আপনাকে আঘাত করেছে, মাফ করে দিবেন। কেউ বাজে কথা বলেছে, মাফ করে দিবেন। কেউ আপনাকে আপনার হক নষ্ট করে দিয়েছে, মাফ করে দিবেন। মাফি হচ্ছে
পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল একটা হিল ফিলিংস দেয় আপনাকে, একটা পিস ফিলিংস দেয় আপনাকে। আপনি ক্ষমা করবেন, সামনে এগিয়ে যাবেন। আপনি ভাববেন কেন ধোকা দিল, কেন চিট করলো, কেন বিশ্বাস ভাঙলো, কেন হক নষ্ট করলো। এই অনুভূতিগুলো ইট উইল বার্ন ইউ ইনসাইড, ইট উইল বার্ন ইউর সোল। এটা আপনাকে ভেতর থেকে জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দিবে। মাথায় রাখবেন, প্রতিশোধ নেওয়ার মাঝে যে শান্তি রয়েছে তার চাইতে বেশি শান্তি রয়েছে মানুষকে মাফ করার ভেতরে, ঠিক কিনা বলেন? প্রতিশোধ নেওয়াটা হয়তোবা সাময়িক আপনাকে সুখ দিবে, কিন্তু আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দেওয়াটা আজীবন আপনার মনে একটা প্রশান্তির ছোঁয়া এনে দিবে, ঠিক কিনা বলেন? জীবনের যে কোনো পরিস্থিতিতে ধৈর্যশীল হবেন এবং সবাইকে মাফ করা শিখবেন। আপনি আখিরাতের দৌড়ে, আখিরাতের রেসে এত সামনে যাবেন, এত সামনে যাবেন, এত দূরে যাবেন, এত এগিয়ে যাবেন যে আপনার ধৈর্যের জন্য আর ক্ষমার গুণের জন্য আপনাকে কেউ ধরাছোঁয়ার ভেতরে খুঁজেই পাবে না। আপনি হবেন সেরা। ইউ উইল বি দ্য বেস্ট অফ দ্য বেস্ট and he will be the boss of the all bosses. আপনি হবেন সেরার সেরা ক্ষমার জন্য আর আপনার ধৈর্যের জন্য। স্মল পড়েন সবাই। অতএব মেহেরবানি করে মাফ করা শিখবেন যদি আপনি আপনার জান্নাতের দরজা খুলতে চান। 9 নম্বর আমল বলতে চাই খুবই সংক্ষেপে, বেশি বেশি জিকির করা। সকলে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন আল্লাহু আকবার। Ala bidhikrillahi tatma'innul qulub. If you want to get the peace of your heart, you must remember of your Lord. যে বান্দা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, তার মনে সুখ এবং শান্তি দেয় কে? বেশি বেশি জিকির করবেন। এবং জিকিরটা এমন একটা আমল যে আমলটা আপনাকে জান্নাতের নিকটবর্তী করে দিবে। কারণ জিকিরটা এমন একটা আমল, জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহকে স্মরণ করে। আল্লাহ বান্দাকে স্মরণ করলে তখন দুইজনের মাঝে একটা বন্ধুত্ব তৈরি হয়, এবং যার সাথে আল্লাহর বন্ধুত্ব আছে তার জন্য জান্নাতের দরজা খোলা আছে না নাই? জিকির করবেন রবের নিকটবর্তী বান্দা হওয়ার জন্য। সর্বশেষ একটা কথা বলতে চাই, 10 নম্বর আমলটা হচ্ছে সিনসিয়ার ইন্টেনশন। যে কোনো আমলে নিয়তটা ক্লিয়ার রাখবেন যে আমি এই কাজটা করছি জাস্ট আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহর হাবিব বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের রেওয়ার্ড দেওয়া হবে বেসড অন ইউর ইন্টেনশন। তোমার নিয়তের উপর ডিপেন্ড করে তোমার নিয়তটা আসলে কত ভালো। নিয়ত যেমন প্রতিদান তেমন হবে। নিয়ত যদি হয় শো অফ করা, আপনি 2 পয়সা লাভ পাবেন না। নিয়ত যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করা, আপনি দুনিয়াতেও সম্মান পাবেন, আপনার জন্য আল্লাহ তাআলা নিজেই জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। জান্নাত পেতে হলে, জান্নাতের দরজা খুলতে হলে নিয়ত ভালো হতে হয়। যার নিয়ত খারাপ, যার নিয়তে শো অফ, যার নিয়তে রিয়া দিয়ে ভরপুর, সে যত আমল ওরা হোক, মৃত্যুর পরে সে দেখবে তার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে আছে। আপনারা আজ থেকে নিয়ত পরিষ্কার করবেন তো ইনশাআল্লাহ। আপনারা নিয়ত করে কাজ করবেন, অল্প আমল করবেন। আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কালিল। বান্দা যদি ইখলাসের সঙ্গে অল্প আমলও করে, নিয়ত যদি সঠিক হয়, অল্প আমল, বিন্দু মাত্র আমল আপনার জন্য জান্নাতে যাওয়ার ওয়াসিলা হবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আল্লাহ এই 10টা আমলের মাধ্যমে আমাদের সকলের জান্নাতকে খুলে দিক, পড়েন সবাই আমিন। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতের দরজাকে ওপেন করে দিক, পড়েন সবাই আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।